আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সামনে কথা বলবো। বিষয়টি হচ্ছে ইসলামে তাবিজ কবজ সম্পর্কে তাবিজ কবজ ব্যবহারের হুকুম বা বিধান কি। প্রিয় দর্শক শ্রোতা, ইসলাম সর্বদা মানুষকে যাবতীয় শিরিক থেকে বেঁচে থাকার দিকে আহ্বান করে। যে আমলে শিরিক রয়েছে বা শিরিকের সম্ভাবনা রয়েছে, সর্বদা ইসলাম তা পরিত্যাগ করার দিকে মানুষকে আহ্বান করে। তাবিজ কবজ ব্যবহার হচ্ছে এমন একটি আমল যাতে শিরিকের সম্ভাবনা রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে ব্যক্তি তাবিজ কবজ টাঙালো সে যেন শিরিক করল। এরপর আল্লাহ রসুল অন্যত্র ইরশাদ করেন, মান তাআল্লাকা শাইয়ান উক্কিলা ইলাই। যে ব্যক্তি কোনো কিছু টাঙালো তাকে সেদিকে সুপর্দ করা হবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো দায়িত্ব নেবেন না। হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক ব্যক্তির হাতে একটি থামার বালা দেখতে পেলেন। তখন আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, মা হাদিহিল হালাকা, তুমি এই বালা কি জন্য পরিধান করেছ? লোকটি উত্তর দিলেন, হাদিহি মিনাল ওয়াহিনা, অর্থাৎ এটি আমাকে বালা মুসিবত থেকে দূর করবে, আমাকে আরোগ্য লাভ করবে, আরোগ্যের জন্য আমি এটি পরিধান করেছি। আল্লাহ রসুল বললেন, ইনজাআহা ফা ইন্নাহা লা তাজিদু লাকা ইল্লা ওয়াহানান, তুমি এখনই তা পরিত্যাগ করো, খুলে ফেলো। এটি তোমার জন্য ধ্বংস বা তোমার জন্য দুর্বলতা ছাড়া কিছুই বৃদ্ধি করবে না। ফাইন মিথ্যা ওয়াহিয়া আলাইকা মা আফলাহতা আবাদান, যদি সেটি থাকা অবস্থায় তুমি মৃত্যুবরণ করো তাহলে তুমি কখনোই সফলতা অর্জন করতে পারবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র ইরশাদ করেন, ইন্নার রুকা ওয়াত তামাইম ওয়াত তিওয়ালাতা শিরকুন, অবশ্যই ঝাড়ফুঁক এবং তাবিজ কবজ এবং ওই আমল, যে আমল স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বৃদ্ধি বা সম্পর্ক ছিন্ন করার জন্য ব্যবহার করা হয়, এগুলোর সবই হচ্ছে শিরিকের অন্তর্ভুক্ত। অতএব একজন মুমিন একনিষ্ঠভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, ভরসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে থাকো একনিষ্ঠভাবে তোমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, ভরসা করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ইরশাদ করলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে 70,000 মানুষ বিনা হিসাবে বিনা শাস্তিতে তারা জান্নাতে প্রবেশ করবে। সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, সেই সকল লোক কারা? আল্লাহ রসুল তখন বললেন, হুমুল্লাযীনা লা ইয়াস্তারিকুন ওয়ালা ইয়াখতাউন ওয়ালা ইয়াতাতায়্যারুন, তারা হচ্ছে ওই সকল লোক যারা ঝাড় ফুঁকে বিশ্বাস করতো না, তাবিজ কবজে বিশ্বাস করতো না এবং যারা কুসংস্কারে বিশ্বাস করতো না, তারাই বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা একনিষ্ঠভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করত, ভরসা করত। তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের বিশ্বাস একনিষ্ঠভাবে আল্লাহর উপরে করি। এই ধরনের তাবিজ কবজ থেকে আমরা বেঁচে থাকি, যাতে শিরিকের সম্ভাবনা রয়েছে। কেউ যদি বিশ্বাস করে এই তাবিজ কবজই একমাত্র মাধ্যম, ওসিলা, আপনাকে কেউ যদি বিশ্বাস করে এটা একমাত্র ওসিলা, তাহলে এটা ছোট শিরিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে, যেটি কবিরা গুনার চাইতে মারাত্মক। আর যদি আপনি বিশ্বাস করেন, সেই ব্যক্তি বিশ্বাস করে একমাত্র এই তাবিজ কবজই আপনাকে আরোগ্য দিতে পারে, এই অষ্টধাতুর আংটি, এই রিং বালা আপনাকে রোগ থেকে মুক্তি দিতে পারে, তাহলে যদি সরাসরি এই কাজ যদি এই বিশ্বাস যদি করেন, এটি একমাত্র আপনার মুক্তিদাতা, বিপদ আপদ থেকে আপনাকে মুক্তি দিতে পারে, আপনাকে আরোগ্য দিতে পারে আপনার বিভিন্ন রোগ থেকে, তাহলে আপনি বড় শিরিকে আপনি পড়ে যাবেন, বড় শিরিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে এই ধরনের বিশ্বাস। তাই আসুন আমরা আমাদের বিশ্বাস একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করি, যাবতীয় শিরিক থেকে বাঁচার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।